চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 63 এবং 64 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 63 পৃষ্ঠা। এখানে বলছে 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত। দেখো 25 কেজি চালের দাম হচ্ছে 2275 টাকা। প্রথমে আমরা 1 কেজি চালের দাম বের করে নেব। তাহলে 1 কেজি চালের দাম তাহলে কম হবে, কম হলে আমরা ভাগ করব। তাহলে 2275 ভাগ 25। এখানে দেখো আমি গ্রাফ করে রেখেছি। 2275কে 25 দ্বারা যদি ভাগ করি, আমরা প্রথমে 9 বাদ দিয়েছি। 5 নং 45-এ 5 হাতে হচ্ছে 4, 9 দুগুণ 18, 18 আর 4 হচ্ছে 22। আর বিয়োগ করছি 5 আছে 27 সমান 2, কেটে নেওয়া হচ্ছে 5, 25। তাহলে 25 অক্ষে 25, তাহলে বিয়োগ করলে 0। তার মানে কত বলতো? 1 কেজি চালের দাম হচ্ছে 91 টাকা। আমরা এখানে লিখেছি 1 কেজি চালের দাম 91 টাকা। তাহলে বলতো 3 কেজি চালের দাম কত? 3 কেজি চালের দাম তাহলে বেশি গুণ হবে। তাহলে 91 গুণন 3, তাহলে 273 টাকা। আমরা 3 অক্ষে 3, 3 নং 27, তাহলে আমরা গুণ করে দেখেছি। তাহলে এইটা হচ্ছে তোমাদের উত্তর। অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি কি বলছে? কোন সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? দেখো এখানে কি দেওয়া আছে? কোন সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে, যা দ্বারা ভাগ করা হয় সেটা কি? ভাজক। তাহলে এখানে 34 হচ্ছে কি? ভাজক। আর এখানে ভাগফল 3 এবং ভাগশেষ 10। তাহলে আমরা সূত্র জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক হচ্ছে 34, ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ হচ্ছে 10। তাহলে 34 দ্বারা 3কে যদি আমরা গুণ করি, 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 3 9 রেখে 10। দেখো আমরা এখানে গুণ করে ফেললাম, তারপর যোগ হচ্ছে 10, 10 লিখলাম। এবার যোগ করো তুমি, তাহলে 2 1 1 1 1 112। তাহলে সংখ্যাটি হচ্ছে কত? 112। দেখো আমরা প্রথমে গুণ করেছি, তারপর হচ্ছে যোগ করলাম, করলেই আমাদের উত্তরটি হয়ে গেল। তোমাদের সূত্রটা কিন্তু এর আগেও আমি বলছি, মনে রাখতে হবে। তোমাদের এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে। হ্যাঁ, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25 ডজন কমলার মূল্য কত। দেখো এখানে বলছে 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 1 ডজন মানে 12টি কমলার মূল্য। বলছে 25টি কমলার মূল্য কত। আচ্ছা, এই রকম অঙ্ক করতে গেলে তোমাদেরকে প্রথম একটি কমলার মূল্য বের করে নিতে হবে। আচ্ছা বলো তো, 1 ডজন কমলার মূল্য মানে 12টি কমলার মূল্য। তুমি লেখো 12টি কমলার মূল্য। তাহলে 12টি কমলার মূল্য কত বলো তো? 312 টাকা। 312 টাকা। তাহলে একটি কমলার মূল্য বলো তো কি হবে? একটি কমলার মূল্য কম হবে, তাহলে 312 ভাগ 12। তাহলে 312কে তুমি 12 দ্বারা ভাগ দাও। তাহলে 12 দ্বারা যদি ভাগ দাও তাহলে কি হবে? দেখো এখানে 2 ঘর যদি নাও তাহলে 31 আছে, তাহলে 12 দুগুণ 24। আমরা 4 আছে 11 সমান দেখো 7, কেটে নেওয়া হচ্ছে 2। তাহলে বলো তো কত হবে? এবার তুমি কত বাদ দিতে পারো? দেখো আমরা বাদ দিতে পারি এবার 6। যদি 6 বাদ দিই, 6 দুগুণ 12, 2 হাতে হচ্ছে 1, 6কে 6 রেখে 7, তাহলে মিলে গেল 0। তাহলে কতটি? 26টি, 26 টাকা। তাহলে একটি কমলার মূল্য হচ্ছে 26 টাকা। তাহলে একটি কমলার মূল্য হচ্ছে 26 টাকা। তাহলে 25টি কমলার মূল্য কি হবে? 26-এর সাথে 25 গুণ দিলেই হবে। তাহলে এখানে দেখো 25টি কমলার মূল্য, এখানে 12টি কমলার মূল্য হচ্ছে 312, ভাগ কত দিছি আমরা? 12। 12 দ্বারা ভাগ দিচ্ছি মানে 1 ডজন কমলা মূল্য, মানে 12টি কমলার মূল্য। তাহলে একটি কমলা মূল্য বের করছি, গুণন হচ্ছে 25। তাহলে দেখো 312 দিয়ে 12কে ভাগ দিলে, 312কে 12 দ্বারা ভাগ দিলে কত হয়? 26, গুণন হচ্ছে 25। এবার তুমি 26 আর 25 গুণ করো। তাহলে 26 আর 25 গুণ করলে দেখো 26 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5 6 30 0, হাতে হচ্ছে 3, 5 দুগুণ 10, 3 13। তারপর 1 ঘর চলে গেল, 6 দুগুণ 12, 2 হাতে হচ্ছে 1, 2 দুগুণ 4 রেখে 5। তাহলে কত হলো? 6 5 0, তাহলে 650 টাকা। তাহলে বলো তো কত টাকা হবে? 650 টাকা। আশা করি বুঝতে পারছো। এভাবে তোমরা সাজিয়েও লিখতে পারো অঙ্কটি। হ্যাঁ, এখানে উপরে যেমন সাজিয়ে লেখা আছে এরকম করে সাজিয়ে লিখতে পারো। তারপর বলছে নিচের গাণিতিক বাক্যর জন্য গল্প তৈরি করো। এখানে দেখো একটি গল্প তৈরি করা আছে, আমার গল্প, যে 5625টি লিচু সমানভাবে 25 জনকে কি করে ভাগ করে দিলে 5 ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে। তুমি এখানে একই রকম গল্প যে 5625টি
লিচুর জায়গায় আম বসায় দাও, আম সমানভাবে আমার 25 জন বন্ধুকে ভাগ করে 5 ভাগ আমার ঘনিষ্ঠ বন্ধুকে দিলাম। তারপর তুমি বললো যে আমার ঘনিষ্ঠ বন্ধু তার একজন নাম বলো যে সে কয়টি পাবে, বা তোমার ভাইকে দিয়ে যে তোমার ভাই কয়টি পাবে, এরকম করে তুমি একটি অনুরূপ গল্প তৈরি করতে হবে তোমাকে। হ্যাঁ, 63 পৃষ্ঠা, এই হচ্ছে 63 পৃষ্ঠার সমাধান। আশা করি 63 পৃষ্ঠা বুঝতে পারছে। এবার আমরা যাব 64 পৃষ্ঠা। দেখো 64 পৃষ্ঠা বলছে কি, যে 64 পৃষ্ঠা বলছে নিচের ভাগটি করি এবং ভাগটি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। এখানে দেখো প্রথমে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে লিখতে হবে তোমাদের। তাহলে প্রথম কাজ করব হচ্ছে 6 দ্বারা আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে ভাগ করার ক্ষেত্রে প্রথম কি দেব, এখানে দেখো যে 8কে, দেখো 6-এর থেকে 8 বড়, সুতরাং আমরা 1 দ্বারা ভাগ দেবো। 6-কে 6 দ্বারা 8কেই শুধু ভাগ দেবো। তারপর কি করব, বিয়োগ করব। তাহলে 6 আছে 8-এর সমান হচ্ছে 2, কেটে নামা হচ্ছে 24। এবার আমরা 6 দ্বারা 24কে ভাগ দেবো। দেখো 4-6 কত, 24। এবার বিয়োগ করলে হবে 0, এবার কেটে নামা হচ্ছে 9। এবার দেখো 6 দ্বারা যদি 9কে ভাগ দেই, তাহলে 6-অক্ষে 6, কারণ 6 2 12 বেশি হয়ে যায়, তাহলে ভাগশেষ হচ্ছে 3। তাহলে এখানে ভাগফল হচ্ছে 141 এবং ভাগশেষ হচ্ছে 3। এই যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলোই তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর দেখো বলছে তোমার কাছে রঙিন কাগজ আছে, তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো ভাগ করে দিতে চাও। তাহলে কয়জন বন্ধুকে ভাগ করে দিতে চাও, 20 জন বন্ধুকে। তাহলে এখানে তোমার ভাজক হচ্ছে কিন্তু 20, এবং প্রত্যেকে 4টি করে পেলো। 4টি করে পেলো মানে কি, যেটা পাবে ফলাফল যেটা, সেটা হচ্ছে ভাগফল। তাহলে এখানে ভাগফল হচ্ছে 4, এবং শেষে 10টি কাগজ অবশিষ্ট রয়েছে। অবশিষ্ট মানে হচ্ছে কি, ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে 20, তারপর ভাগফল হচ্ছে 4, আর ভাগশেষ হচ্ছে 10। দেখো তাহলে ভাজ্য কত, তাহলে ভাজ্যের সংখ্যা হবে কাগজের সংখ্যা, এখানে লিখে দেওয়া আছে। এখানে তুমি গুণ করে 4 0 0, 4 2 8, আর এখানে হচ্ছে 10। তাহলে 80 আর 10 কত, 90। তাহলে আমার কাছে কতটি কাগজ ছিল, তাহলে 90টি কাগজ ছিল। আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমাদের অঙ্কটি করতে হবে। এরপর দেখো সর্বশেষ 3 নম্বর খালি ঘর পূরণ করি। কিভাবে আমরা খালি ঘর পূরণ করতে পারি, এখানে দেখো আগে আমরা যে এরকম খালি ঘর পূরণ করছি ভাগের মাধ্যমে, সেরকম খালি ঘর পূরণ করব ভাগের মাধ্যমে। এখানে দেখো 15 দ্বারা 1, 15 অক্ষে 15, তাহলে 15 অক্ষে 15, 1 বাদ দেওয়া হয়েছে, তাহলে 15। এবার তুমি বিয়োগ করে ধারাবাহিক প্রক্রিয়া, 5 আছে 9 সমান কত, 4, এই কেটে নামা হচ্ছে 6কে। তাহলে দেখো আমরা যে ভাগ যেভাবে করছি সেভাবে করলাম। এবার তুমি দেখো এখানে 45 তারা লিখে দিছে, তাহলে আমরা জানি 3 দ্বারা গুণ করলে, 15কে 3 দ্বারা গুণ করলে 45 হয়, তাহলে 3 15 45। এবার বিয়োগ করো, 5 আছে 6-এর সমান হচ্ছে 1, কত হলো তাহলে 1, আর কেটে নামাইছে হচ্ছে 5, তাহলে কত 15। এবার তুমি 15 অক্ষে 15, তাহলে এখানে 15 লিখে দাও। তাহলে দেখো এখানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 131। এবার পরের অঙ্কটি দেখো তুমি, এখানে 8, এখানে দেখো 1 ঘরকে বাদ দেওয়া হয়েছে, কারণ 5-এর থেকে 8 বড়, তাহলে আমরা 1 বাদ দেবো। 5 অক্ষে 5, কারণ 2 বাদ দিলে বেশি হয়ে যায়, তাহলে 5 লিখলাম। 5 আছে 8-এর সমান করতে কত লাগবে, 3। এইবার কেটে নেওয়া 0কে, তাহলে কত হলো 30। এবার তারা 5 6 বাদ দিয়ে দিছে, তাহলে 5 6 কত, 30, আমরা এখানে 30 লিখলাম। তাহলে 30-এ মিলে গেলে 0 বাম দিকে বসবে না, কেটে নেওয়া হচ্ছে 1। আমরা জানি যদি কোনো সংখ্যাকে কেটে নামানো হয়, সংখ্যাটিকে যদি ভাগ না যায়, তারপর আমরা 0 বাদ দেবো, তাহলে 5 0 0, তাহলে অবশিষ্ট হচ্ছে কত, 1, মানে ভাগশেষ 1। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের 64 পৃষ্ঠার সমাধান। আশা করছি তোমরা 64 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং না বুঝলে কমেন্ট করবে, অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা তোমাদের যে অনুসরণী 65 পৃষ্ঠা, সেই 65 পৃষ্ঠার সমাধান দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।